আমার মাকে তার ঘর থেকে টেনে বাইরে নিয়ে আসে এবং কালকের মতো আজকেও আমার মাকে পুরো উলঙ্গ করে ফেলে। কিছুক্ষণের মধ্যেই তারা 6 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মায়ের উলঙ্গ শরীরটাকে নিয়ে খেলা করতে থাকে। আমার মা তাদের বলতে থাকে, তোমরা সবাই মিলে যদি আমায় করো তাহলে তো আমি মরেই যাব, আমি তোমাদেরকে একা সামলাতে পারবো না। তখন তারা আমার মাকে বলে, তুই এখন আমাদের কেনা রেন্ডি, তাই আমরা যেটা বলবো তোকে সেটাই শুনতে হবে, তোর কাছে আর কোন রাস্তা নেই। তারপর ওরা আমার উলঙ্গ মাকে কোলে তুলে নিয়ে তার ঘরের খাটে নিয়ে গিয়ে শুইয়ে দেয় এবং সবাই আমার মায়ের উপরে উঠে বসে। আর আমার মায়ের পুরো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। তো তোমাদের শোনাবো আমার একটা ছেলে বন্ধুর লাইফে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। কিভাবে পাড়ার মস্তান দাদারা ওর সামনে ওর মায়ের সাথে যা করল। গল্পটা শোনানোর আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে। আমার ভিডিও দেখে লাইক আর সাবস্ক্রাইব না করে চলে যাও, এটা আমার একটুও ভালো লাগে না। প্লিজ আমার ভিডিওতে একটা লাইক আর সাবস্ক্রাইব করো, একটা সুন্দর কমেন্ট, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো। চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে ঘটনাটা তোমাদের বলি। বন্ধুরা, আমার নাম শুভ, আমি শেওড়াফুলির পিয়ারাপুরের বাসিন্দা। আমার বাবা একজন পরিযায়ী শ্রমিক, আমার মা একজন হাউসওয়াইফ, আর আমি ক্লাস 12-এ পড়ি। আমার বাবা বছরে একবার বাড়িতে আছে, কারণ তোমরা ভালো করেই জানো বাইরে যারা কাজ করতে যায় তারা 1 বছর ছাড়া ছাড়া একবারই বাড়িতে আসার টাইম পায়। সেরকমই আমার বাবা বছরে 1 মাসের জন্যই বাড়িতে আসতো, আবার ছুটি শেষ হলেই চলে যেত কাজে। আমার মা একজন গৃহবধূ, সে সারাদিন বাড়িতেই থাকত। আর আমার স্কুল আর টিউশন আর খেলাধুলাতেই সারাদিন চলে যেত। এভাবেই কাটছিল আমাদের জীবন। আমাদের শেওড়াফুলির এইদিকে কিছু নামকরা মস্তান দাদারা থাকে, তাদের সাথে কেউ লাগতে যায় না, কারণ তারা একটু বেশি ভয়ঙ্কর, তাই তাদের থেকে সবাই দূরে থাকাই পছন্দ করে। একদিন আমার বন্ধুদের সাথে যখন আমি মাঠে খেলছিলাম তখন সেই মস্তান দাদাদের মধ্যে একজন আমাদের মাঠের কাছে চলে আসে এবং আমাদের বিরক্ত করতে থাকে। কিন্তু আমরা তাকে কোনোরকম কোন কথা বলতে যাই না, সেই দেখে শেষ সাহস পেয়ে আমার একটা বন্ধুকে এসে মারধরও করে। সেটা দেখে আমি কি করব কিছু বুঝতে না পেরে আমি তার সাথে মারপিট করতে লেগে যাই এবং সে আমাকেও মারে, আবার আমিও তাকে মারি। এভাবেই আমার বন্ধুরা আমাদেরকে মারপিট করা থেকে ছাড়িয়ে দেয় এবং আমাকে বাড়ি দিয়ে আসে এবং তারা তাদের বাড়ি চলে যায়। প্রায় 7টা নাগাদ আমার একটা বন্ধু আমায় ডাকতে আসে, তার বাড়িতে কি কাজ আছে, সেই জন্য আমি কিছু না ভেবেই মাকে বলে তার বাড়ির দিকে চলে যাই। কিছুদূর যাওয়ার পরেই দেখি যে মস্তান দাদার সাথে আবার মারামারি হয়েছিল, সে তার দলবল নিয়ে ওখানে দাঁড়িয়ে আছে। আমি তখন বুঝে যাই যে আমার বন্ধুকে ভয় দেখিয়ে আমাকে তারা এখানে ডেকেছে। আমি ভাবলাম তাদের কাছে ক্ষমা চেয়ে নেব যে আমার ভুল হয়ে গেছে, এরকম আর কোনোদিন হবে না। সেই ভেবেই আমি তাদের কাছে গেলাম। কিন্তু আমি কিছু বলার আগেই তারা আমাকে ধরে তাদের আড্ডায় নিয়ে গেল এবং একটা পিলারে আমায় বেঁধে রাখল, উল্টোপাল্টা গালিগালাজ করতে লাগল, মারধর করতে লাগল। প্রায় রাত্রি 10টা নাগাদ আমি বাড়ি না আসায় আমার মা আমার সেই বন্ধুটার বাড়ি গেল যে আমায় ডাকতে এসেছিল। তার বাড়ি যাওয়ার পরে তার বাবা মা তাকে বলে যে তাকে ভয় দেখিয়ে ওই মস্তান দাদারা এরকম করিয়েছে। আমার বন্ধুটাও আমার মাকে সব ঘটনা খুলে বলে আমার মা খুব ভয় পেয়ে যায় এবং সেই দাদাদের আড্ডার ওখানে গিয়ে হাজির হয় এবং সেই দাদাদের হাতে পায়ে ধরতে থাকে যে আমার ছেলেকে ছেড়ে দিন, ও আর কোনোদিন এরকম কাজ করবে না। কিন্তু মস্তান দাদারা তখন বলতে থাকে, ওর সাহস হয় কোথা থেকে আমাদের গায়ে হাত দেওয়ার, ওকে তো আমরা এত সহজে ছাড়ব না, এর জন্য তো ওকে সাজা পেতেই হবে। আমার মা আর কোন উপায় না পেয়ে এখানে বসেই কান্নাকাটি করতে থাকে, আর সেই দাদারা তাদের ওখানে বসেই ড্রিঙ্ক করতে থাকে। ওদের মধ্যে একজন আমার মায়ের সামনেই আমাকে এসে মারধর করে, আবার গিয়ে ড্রিঙ্ক করতে বসে যায়। আমার মা ব্যাপারটা দেখে আরও কান্নাকাটি করতে থাকো। এভাবেই প্রায় রাত্রি 12টা পর্যন্ত চলতে থাকে। আমার মা তাদের পায়ে ধরে বলতে থাকে যে আমার ছেলেকে ছেড়ে দিন, ও আর এরকম করবে না কোনোদিন। কিন্তু তারা কোন কথাই শোনে না। তারা কিছুক্ষণের জন্য বাইরে চলে যায় কথা বলতে। বন্ধুরা, আগে তোমাদের বলে রাখি আমার মা দেখতে খুবই সুন্দর। আমার মায়ের বয়স 40 হলে কি হবে,
এখনও পর্যন্ত সে 25-30 বছরের মেয়েকে হার মানানোর মতো ফিগার ধরে রেখেছে। আর ওই মস্তান দাদারা মোট 4 জন ছিল তখন। তারা নিজেদের মধ্যে কথা বলে এসে আমার মাকে সাইটে নিয়ে যায় এবং বলে আমরা তোমার ছেলেকে ছেড়ে দিতে পারি একটা শর্ত। আমার মা তখন তাদের জিজ্ঞাসা করে শর্তটা কি বলো, তোমরা যেটা বলবে আমি সেই শর্তেই রাজি আছি। ওদের মধ্যে একজন আমার মাকে বলে আমরা যেটা বলবো সেটাই তোমাকে শুনতে হবে, তাহলে আমরা ওকে ছেড়ে দেব। আমার মা কিছু না ভেবেই তাদের বলে দেয় আচ্ছা ঠিক আছে, তোমরা যেটা বলবে আমি সেটাই করব। তারপর ওদের 4 জনের মধ্যে একজন আমার সামনেই আমার মায়ের কাপড় খুলতে থাকে, তখন আমার মা বাধা দেয় তাদের বলে এটা তোমরা কি করছো। তখন তারা বলে এখনই তো তোমাকে বললাম তোমায় যা বলবো সেটা তুমি শুনলে তোমার ছেলেকে আমরা ছেড়ে দেব। এটা বলেই তারা আমার মায়ের শাড়ি খুলে দিল। আমার মা তাদের বাধা দেওয়ার চেষ্টা করল কিন্তু কিছু করতে পারল না। কিছুক্ষণের মধ্যেই তারা 4 জন মিলে আমার মাকে পুরো উলঙ্গ করে দিল আমার সামনে, আর আমার মায়ের উলঙ্গ দেহ নিয়ে চটকা চটকি করতে থাকলো, কমলালেবুগুলো কচলাতে থাকলো আর পুরো শরীরে জিভ দিয়ে চাটতে লাগলো তারা 4 জনে। রাগে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছিল আর আমি বুঝতেও পারছিলাম যে ওরা আমাকে রাগানোর জন্যই এরকম করছে। আমার মায়ের সাথে আমার সামনে কিছুক্ষণ এইভাবেই আমার মাকে চটকানোর পরে তাদের মধ্যে একজন আমার সামনে চলে এলো, আরেকজন আমার মায়ের চুল মুঠি ধরে তাকে টানতে টানতে আমার সামনে নিয়ে এসে বসিয়ে দিল এবং দুজনেই উলঙ্গ হয়ে গেল। আর আমার মাকে বলতে লাগলো তাদের মেশিনটা মুখ দিয়ে পরিষ্কার করতে। আমার মা কান্নাকাটি করতে করতে তাদের কথা মতো তাদের দুটো মেশিন মুখে নিয়ে পরিষ্কার করতে থাকলো, আর তারা তাদের মেশিন জোরে জোরে আমার মায়ের মতো চালান করতে থাকলো। এইভাবেই প্রায় 1 ঘন্টা আমার মনের মুখে চালিয়ে তারা দুজনে মুখের মধ্যেই মধু ঢেলে দিল। আর আমার মাকে বলল মধুটা পুরো খেয়ে নিতে। আমার মা আর কোন রাস্তা না পেয়ে সেইটাই খেয়ে নিল। কিছুক্ষণ পরেই বাকি আরও 2 জন এসে গেল, তারাও আমার সামনেই আমার মাকে দিয়ে তাদের মেশিনগুলো পরিষ্কার করাতে থাকলো। তারাও প্রায় 1 ঘন্টা আমার মায়ের মুখে মিটিং চালিয়ে আমার মাকে আবার মধু খাইয়ে দিল। আমার মা আর আমি ভাবলাম এবারে হয়তো কারো আমাকে ছেড়ে দেবে, কিন্তু আমরা ভুল ভেবেছিলাম। তারা আমার সামনে আমার মাকে সরিয়ে দিয়ে আমার মায়ের মাঠে মুখ দিয়ে পরিষ্কার করতে থাকলো। তারা 4 জন মিলে আমার মায়ের পুরো শরীরটা চটকা চটকি করতে থাকলো আর পুরো শরীর চাটতে থাকলো। কিছুক্ষণ পর ওদের মধ্যে একজন আমার মাকে কুকুরের মতো বসিয়ে দিল এবং পিছন থেকে আমার মায়ের মাঠে তার মেশিন ঢুকিয়ে দিল। আমার মা যন্ত্রণা চিৎকার করে উঠল, কিন্তু শোনার মতো সেখানে কেউ ছিল না। সে তার ফুল দমে মেশিন চালাতে থাকলো আমার মায়ের মাঠে, আর ওদের মধ্যে আরেকজন আমার মায়ের মুখে গিয়ে তার মেশিন চালান করে দিল। আমার সামনেই আমার মাকে তারা একজন পিছন থেকে একজন সামনে থেকে খেলতে লাগলো। আমার মায়ের চোখ দিয়ে জল চলে এলো। আর এরকম 4 জনের হাতে সেলার আমার মায়ের কোন আগের অভিজ্ঞতা নেই, তাই তার প্রচুর কষ্ট হচ্ছিল, সে যন্ত্রণার সহ্য করতে পারছিল না। কিন্তু তারা কোনোরকম দয়া মায়া না দেখিয়ে জোর কদমে আমার মায়ের মাঠে আর মুখে খেলে গেল। একটি কথা বলছি বন্ধুরা, প্রথম আমার রাগ হলেও এরকম কিছু যদি চোখের সামনে চলতে থাকে তাহলে আমার শরীরেও উত্তেজনা বাড়বে, এটা তো স্বাভাবিক। এভাবেই তারা প্রায় সকাল 6টা পর্যন্ত আমার মায়ের মাঠে আর মুখে খেলে গেল আর মধু ঢেলে গেল। তারপর তারা আমার মাকে বলল যাতে 4 জনের মেশিনটা ভালো করে পরিষ্কার করে দিতে। আমার মা তাদের সামনে হাঁটু গেড়ে বসে তাদের মেশিনগুলো মুখ দিয়ে পরিষ্কার করে দিতে লাগল। পরিষ্কার করার পরে তারা আমাকে ছেড়ে দিল। আমি আমার মাকে নিয়ে খুবই কষ্ট করে বাড়িতে নিয়ে এলাম। আমি আমার মায়ের সাথে চোখে চোখ মিলিয়ে কোন কথা বলতে পারলাম না। লজ্জায় আমার মাও আমার সাথে কোন রকম কথা বলল না। সে সোজা বাথরুমে ঢুকে গেল আর বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে সে তার ঘরে গিয়ে শুয়ে পড়ল। এটাই তো স্বাভাবিক, এত বড় বড় মেশিন যদি সারারাত ধরে খেলা করে মাঠে আবার 4 জন, তাহলে যে কোন মহিলারই অবস্থা খারাপ হয়ে যাবে। তাই আমিও ফ্রেশ হয়ে কি করব না ভেবে পেয়ে একটু বসে স্কুলে বেরিয়ে যাই আর সারাদিন সেই রাতের কথা ভাবতে থাকি। আমি তাদের সাথে পেরেও উঠব না, কিন্তু আমি কি করব সেটা ভেবে কিছু পাচ্ছি না। তারপরে ভাবলাম যে যেটা হবার হয়ে গেছে আর আমি ওদের সাথে কোন রকম ঝামেলা করব না। এই ভেবে আমি স্কুল থেকে বাড়ি চলে আসি এবং বাড়িতে এসে সবকিছুই স্বাভাবিক দেখি।
আমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে টিউশনে বেরিয়ে যাই। মায়ের দিকে তাকানোর মতো ক্ষমতা আমার আর নেই। টিউশন থেকে বাড়ি চলে আসি প্রায় ৮টা নাগাদ। আমার মা তখন আমার ঘরে আসে আর বলে, যা হবার হয়ে গেছে, এইসব কথা তোর বাবা কোনোভাবেই না জানতে পারে। আমি তাকে বললাম, না, আমি বাবাকে এরকম কথা বলবো না। তুমিও আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য তোমার এই অবস্থা হলো। আমার মা তখন বলল, যা হবার হয়ে গেছে, তুমি আর ওদের সাথে কোন রকম ঝামেলা বা কথাবার্তা বলার দরকার নেই। আমি আমার মাকে কথা দিলাম যে আমি তাদের সাথে আর কোনোরকম ঝামেলা করব না। কথাটা শুনে আমার মা খুশি হয়ে রান্না করতে চলে গেল। প্রায় রাত্রি 10টা নাগাদ আমরা ডিনার করে শুতে যাব, এরকম টাইমে আমাদের দরজায় নক হলো। আমি দরজাটা খুলে দেখি সেই মস্তান দাদারা আবার তাদের সাথে আরও দুজন এসে দাঁড়িয়ে আছে। তারা আমাকে পাত্তা না দিয়ে ঘরে ঢুকে যায় এবং ভেতর থেকে দরজাটা বন্ধ করে দেয়। আমি তাদের বলতে থাকি, তোমরা আবার এখানে কেন এসেছ? তারা বলে, আমরা তোর সাথে দেখা করতে আসিনি, আমরা তোর মায়ের সাথে দেখা করতে এসেছি, তাই তুই বেশি কথা বলিস না। কালকে যারা 4জন ছিল তারা আমার মাকে তার ঘর থেকে টেনে বাইরে নিয়ে আসে এবং কালকের মতো আজকেও আমার মাকে পুরো উলঙ্গ করে ফেলে। কিছুক্ষণের মধ্যেই তারা 6 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মায়ের উলঙ্গ শরীরটাকে নিয়ে খেলা করতে থাকে। আমার মা তাদের বলতে থাকে, তোমরা সবাই মিলে যদি আমায় করো তাহলে তো আমি মরেই যাব, আমি তোমাদেরকে একা সামলাতে পারবো না। তখন তারা আমার মাকে বলে, তুই এখন আমাদের কেনা রেন্ডি, তাই আমরা যেটা বলবো তোকে সেটাই শুনতে হবে, তোর কাছে আর কোন রাস্তা নেই। তারপর ওরা আমার উলঙ্গ মাকে কোলে তুলে নিয়ে তার ঘরের খাটে নিয়ে গিয়ে শুইয়ে দেয় এবং সবাই আমার মায়ের উপরে উঠে বসে। আর আমার মায়ের পুরো শরীর নিয়ে চটকা চটকি করতে থাকে। আমি বাইরে দাঁড়িয়ে তাদের দেখতেই থাকি। তারা 6 জন মিলে আমার মাকে আধমরা অবস্থায় করে ফেলে সারারাত ধরে, কিন্তু তাও ছাড়ে না। প্রায় সকাল 6টা পর্যন্তই তারা আমার মায়ের মাঠে আর মাঠে খেলতে থাকলো। 6 জন মিলে আমার মা তাদের বাধা দেওয়ার চেষ্টা করেও পারল না। তারা হিংস্র বাঘের মতো আমার মাকে সারারাত ধরে ছিঁড়ে ফেলো। বাইরে দাঁড়িয়ে আমারও সব দেখে উত্তেজনা জেগে যায়, তাই নির্লজ্জের মতো লুকিয়ে লুকিয়ে ওদের খেলা দেখে আমি আমার মেশিনে কাজ করতে থাকি। কিছুক্ষণ পরেই আমার মধু চলে আসে। আমি সঙ্গে সঙ্গে বাথরুমে চলে যাই আর পরিষ্কার করে মায়ের ঘরের দরজার কাছে এসে দেখি তারা 6 জন আমার মাকে বলল, এবারে আমরা যাব সুন্দরী, আমাদের মেশিনগুলো তোমার সুন্দর মুখ দিয়ে ভালো করে পরিষ্কার করে দাও। আমার মাও এক এক করে সবাইরে মেশিন মুখে ঢুকিয়ে পরিষ্কার করতে থাকে। পরিষ্কার করার পরে তারা আমার মাকে বলে, এখন থেকে রোজের রাত্রিরে আমরা আসব, দরজাটা খোলা রাখবি। আর যদি দরজা না খোলো থাকে তাহলে আমরা তোর ছেলেকে প্রাণে মেরে দেব। আমার মা ভয় পেয়ে যায় এবং তাদের বলতে থাকে, এরকম কিছু করবে না, তোমরা যেটা বলবে আমি সেটাই করব। এটা শোনার পরে তারা চলে যায়। আর আমাদের লাইফ এখন এসএমএস চলছে। প্রতিদিন রাতের বেলা 6 থেকে 8 জন মস্তান দাদারা আছে আর সারারাত ধরে আমার মায়ের মাঠে আর মুখে খেলা করতে থাকে। আমার মায়ের প্রথম প্রথম খুব কষ্ট হলো, এখন সেটা রেগুলার হ্যাবিট হয়ে গেছে। তাই আমার মায়ের আর আগের মতো কষ্ট হয় না। এখন মাও তাদের 6-8 জনের সাথেই মজা করেই রাত কাটাচ্ছে আর আমি প্রতিদিন রাতের বেলা দরজার কাছে দাঁড়িয়ে তাদের খেলা দেখতাম আর মেশিনে হাত মারতাম। তাহলে বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব আর ভিডিওটাতে একটা লাইক করে যেতে ভুলবে না কিন্তু। এরকম আরও দারুণ দারুণ সত্য ঘটনা আমি এই চ্যানেলে আপলোড করতেই থাকব। তাই তোমরা আমার এই ভিডিওটাতে একটা সুন্দর কমেন্ট আর লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবে। তাহলে বন্ধুরা, আজকে আমি চলি, দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই বাই।